ফেনীকে বাংলাদেশের চিকেন নেক কেন বলা হয়? বিশ্ব রাজনীতি এবং ভূগোল বিশ্লেষণে মাঝে মাঝে কিছু ভৌগোলিক অঞ্চলকে বিশেষ উপমার মাধ্যমে ব্যাখ্যা করা হয়, যেমন চিকেন নেক, গেটওয়ে অথবা স্ট্র্যাটেজিক করিডোর। এই শব্দগুলো শুধু ভৌগোলিক অবস্থান নয়, বরং একটি দেশের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে জড়িত আছে। ঠিক তেমনভাবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি ছোট জেলা ফেনী, যার গুরুত্ব কাগজে কলমে যতটুকু নয়, বাস্তবে তার চেয়ে ঢের বেশি। আজ অনেক গবেষকের চোখে বাংলাদেশের চিকেন নেক নামে পরিচিত এই ফেনী। তবে কেন? একটি ছোট জেলা কিভাবে একটি গোটা দেশের কৌশলগত নিরাপত্তার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ফেনীর এই ভূ রাজনৈতিক গুরুত্ব কোথা থেকে এলো এবং ভবিষ্যতে তা বাংলাদেশের জন্য কি বার্তা বহন করছে? চলুন জেনে নেই আজকের এই প্রতিবেদনে। চিকেন নেক শব্দটির প্রথম বহুল পরিচিত হয় ভারতের প্রসঙ্গে, বিশেষত শিলিগুড়ি করিডোর বোঝাতে চিকেন নেকের প্রয়োগ শুরু হয়। এটি একটি সরু ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রেখেছে। এই অঞ্চলটি এতটাই সরু যে সেখানে নিরাপত্তা বা যোগাযোগ বিঘ্ন ঘটলে গোটা উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এই ধরনের ভূখণ্ডকে বলা হয় চিকেন নেক, মানে মুরগির গলা, যেখানে ছোট একটি অংশ গোটা দেহ এবং মাথার সংযোগ স্থাপন করে। একই রকম বাস্তবতা বাংলাদেশেও বিদ্যমান, আর সেই ভূখণ্ডটি হলো ফেনী জেলা। ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অবস্থিত এবং আকারে বেশ ছোট হলেও এর অবস্থান অত্যন্ত কৌশলগত। এর উত্তরে রয়েছে কুমিল্লা, দক্ষিণে চট্টগ্রাম, পশ্চিমে নোয়াখালী এবং পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য। এই চারদিকের অবস্থান ফেনীকে একটি সংকীর্ণ করিডোর তৈরি করেছে। দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি অঞ্চলে যেতে হলে এই করিডোরের মধ্য দিয়েই যেতে হয়। ফেনীর ওপর দিয়ে চলে গেছে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম রেল লাইন, ফেনী নদী এবং খালপথ, বিদ্যুৎ ও গ্যাস লাইন। এই করিডোরটি কার্যত বাংলাদেশের জন্য একটি জীবনী শক্তির রত্ননালী হিসেবে কাজ করে। চট্টগ্রাম বন্দর, যা দেশের মোট আমদানি রপ্তানির 90% হ্যান্ডেল করে, সেই বন্দর এই পথেই সংযুক্ত। যে কোনো সামরিক সরঞ্জাম, সেনা পরিবহন অথবা জরুরি সাড়া দিতে হলে ফেনীর মধ্য দিয়ে বাহিনী পাঠানো ছাড়া উপায় নেই। এই করিডোর বন্ধ হলে পার্বত্য চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পূর্ব ভারতের ত্রিপুরা সীমান্ত, এই সীমান্তে অতীতে কিছু সামরিক উত্তেজনা, চোরাচালান, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ হয়েছে। সেক্ষেত্রে যদি সীমান্ত সংঘর্ষ অথবা উত্তেজনা বৃদ্ধি পায়, ফেনী করিডোর আক্রমণের ঝুঁকিতে পড়বে। বিপর্যয় বা শত্রু আক্রমণে যদি ফেনীর মহাসড়ক অথবা রেল লাইন ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশের পুরো পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ ছিন্ন হয়ে যেতে পারে। ফেনী একটি বন্যাপ্রবণ এলাকা। প্রবল বর্ষা এবং নদী ভাঙ্গনে সড়ক, রেল লাইন এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হলে জাতীয় যোগাযোগ ব্যবস্থায় বড় ধস নামে। সীমান্তবর্তী হওয়ায় এই জেলায় অবৈধ চোরাচালান, অস্ত্র পাচার এবং সন্দেহভাজন জঙ্গি চলাচলের ঝুঁকি বিদ্যমান। দিন দিন ফেনীর উপর জনসংখ্যা এবং শহরে চাপ বাড়ছে। অতিরিক্ত যানবাহন এবং অপরিকল্পিত নির্মাণ কার্যক্রম ভবিষ্যতে এই করিডোরকে আরও সংকুচিত এবং ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সোজা ভাষায়, যদি ফেনী জেলার এই করিডোর কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, সন্ত্রাসবাদ কিংবা দুর্ঘটনার কারণেই হোক না কেন, তাহলে চট্টগ্রাম, কক্সবাজার এবং পুরো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে কাটা পড়ে যাবে। চিকেন নেক উপমাটি এক্ষেত্রে চমৎকারভাবে মিলে যায়। যেমন একটি মুরগির গলা কেটে দিলে মাথা এবং শরীর আলাদা হয়ে যায়, তেমনি ফেনী বিচ্ছিন্ন হয়ে গেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফেনী কোনো সাধারণ জেলা নয়, এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত হৃৎপিণ্ড। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবেই শুধু নয়, জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির ব্যাকবোন হিসেবে ফেনী আজ চিকেন নেক উপমার বাস্তব প্রতিফলন। এর গুরুত্ব অনুধাবন না করলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়। তাই ফেনীকে শুধু ভৌগোলিক মানচিত্রে নয়, কৌশলগত পরিকল্পনায়ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা সময়ের দাবি। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।